হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা যারা প্রাইমারি টেট 2022 দিয়েছো, অর্থাৎ 2022-এর টেট যারা দিয়েছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান যে টেটে 15টি প্রশ্ন ভুল, এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে প্রায় 500 জন আবেদনকারী। অর্থাৎ 500 জন আবেদনকারী কিন্তু মামলা করেছেন যে টেটের যে 2022 সালের টেট, সেখানে কিন্তু 15টি প্রশ্ন ভুল রয়েছে। বারংবার কিন্তু এই ধরনের অভিযোগ আসছে টেটের প্রশ্ন ভুল মামলা। তো এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে রাজশেখর মান্তার যে বেঞ্চ, সেখান থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী পদক্ষেপ পর্ষদ ঠিক কী নিতে চলেছে। আর এই মামলার শুনানি কিন্তু আগামী 20 মার্চ দেখতে হবে যে পর্ষদ এই নিয়ে কী নির্দেশিকা দেয়। যেখানে 15খানা প্রশ্ন ভুল রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর কোনটা সঠিক হিসেবে বিবেচনা হয় এবং প্রশ্ন ভুল যেহেতু মামলা হয়েছে, যদি সত্যি প্রমাণিত হয় তাহলে ক্যান্ডিডেটদের সেই মার্কসগুলো দিলে অনেক ক্যান্ডিডেট যারা 2-3 নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারেননি তারা কিন্তু আবার উত্তীর্ণ হতে পারবেন। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে 15খানা প্রশ্ন ভুল টেটে রয়েছে এবং বারংবার এই ধরনের ভুলগুলো হচ্ছে। তাই পর্ষদের অবস্থান কিন্তু জানাতে হবে এবং তারা কি করতে চলেছে ক্যান্ডিডেটদের জন্য, সেটা কিন্তু পর্ষদকে আগামী 20 মার্চ এই মামলা শুনানিতে কিন্তু জানাতে হবে। তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে টেট 2022-এর কিন্তু 15টি প্রশ্ন ভুল মামলা করেছে আবেদনকারীরা এবং 20 মার্চ কিন্তু এই মামলা শুনানি এবং খুব দ্রুত নিষ্পত্তি হবে এই মামলা শুনানি। কারণ ক্যান্ডিডেটরা বারংবার চাকরির জন্য আন্দোলন করছে, যেখানে টেটের 22-এর ক্যান্ডিডেটরা রাস্তায় নেমেছে তাদের রিক্রুটমেন্টের জন্য। তাই দেখা যাক কী ধরনের আপডেট আসে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।